আরেকটা হচ্ছে যে অনেকগুলো লেখক প্রায় দুজন লেখক আমাকে ধরেছেন যে তারা বই পাবলিশ করতে চান, কেউ ক্রাইম থ্রিলার পাবলিশ করতে চান। মানে দুজনাই লেখক হিসাবে প্রতিষ্ঠিত হতে চান, কিন্তু এখন তো লিখে তো কোনো পয়সা নেই। তো ওনারা জিজ্ঞেস করছেন আমাকে যে এই ক্রাইম থ্রিলার এগুলো লিখে কী লাভ। কারণ আমি যতদূর জানি যারা বই টই পাবলিশ করে খুব একটা যে পয়সা আছে তা নয়, কিন্তু ক্রাইম থ্রিলার এগুলো লিখছেন, যেগুলো প্র্যাকটিক্যাল জিনিস লিখছেন, সেগুলো নিয়ে ওয়েব সিরিজ হলে তো ডেফিনেটলি দাম আছে। আমেরিকাতে তো বহুদিন আগে এটা হয়ে গেছে। লেখকদের একটাই উদ্দেশ্য থাকে, তারা যে ক্রাইম থ্রিলারটা লিখছে সেটা যেন ওয়েব সিরিজ হিসাবে পাবলিশড হয়। তো ন্যাচারালি আমার বলবো যে আপনাদের যদি আইডিয়া থাকে, মোটামুটি যারা ওয়েব সিরিজ করে তাদের সাথে হাত মেলান, তাদেরকে বলুন আপনি লিখবেন। লেখাটা একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ। পুরো ক্রাইম থ্রিলার গল্পটা পুরো এভাবে করবেন। বইটা আগে পাবলিশ করে দেবেন। বইটা পাবলিশ করলে, বইটা জনপ্রিয় হলে জেনারেলি লোকের ওয়েব সিরিজটা দেখার উৎসাহ বাড়ে। আমেরিকাতে আজকাল এইভাবেই চলছে। তো লেখক বা লেখা ব্যাপারটা ভিডিওর যুগে আমি আগের দিনই বলেছি কমে আসছে। পড়ার অভ্যাসটা খুব কম লোকই আছে। বাংলায় তো একদমই নেই। বাংলায় যেটা মধ্যবিত্ত শ্রেণী ছিল তারা বাংলা বহুদিন আগে ত্যাগ করে ইংলিশ মিডিয়ামে চলে গেছে, উইচ ইজ অ্যানাদার প্রবলেম। তো ন্যাচারালি কী করবেন, এখন ওয়েব সিরিজ ছাড়া বাঙালিতে তো মানে আমেরিকাতেও প্রায় তাই, আর কোনো উপায় নেই। তো বাঙালি লেখক, লেখা, সাহিত্য এগুলো মৃত্যু হয়েছে। এই বঙ্কিমবাবু আমি আগে বললাম না, এসব দেখে আমার হাসি পাচ্ছে। আলটিমেটলি তো বাংলা সাহিত্যটাই মরে গেছে। এখন বঙ্কিমবাবু এসব নিয়ে ফালতু আলোচনা করে কোনো লাভ আছে? যারা মানে যে বাঙালি মধ্যবিত্ত বাঙালি সাহিত্যটাকে পুরো মেরে ফেললো, তারাই বঙ্কিম বাবু বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গায় প্রধানমন্ত্রী তাকে বঙ্কিমদা বললে তারা রেগে যাচ্ছে। অথচ বাংলা সাহিত্য, যে আমি আগের দিনও লিখলাম যে পুরো জলে গেছে, সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সবই পলিটিক্স আর কি, মানে দে থিঙ্ক মোর পলিটিক্যালি দ্যান দ্য প্র্যাকটিক্যালি, যে প্র্যাকটিক্যালি বাংলার কী হচ্ছে। এই জন্য আমি জেনারেলি বাংলার এইসব বুদ্ধিজীবী বা এইসব বাংলার কী বলবো মানে বাবু ক্লাস বা শিক্ষিত ক্লাস যারা বিভিন্ন ওপিনিয়ন দিয়ে বেড়ায়, আমি একটু দূরে থাকি এদের কাছ থেকে। বিকজ আই ফিগার্ড আউট যে দে আর ভেরি হলো, মানে এরা পুরো ফাঁকা কলসি আর কি, ভেতরে কিছু নেই। মানে এরা খুব হাস্যকর লাগে। এখন বাংলা সাহিত্য পুরো পুরো এত সব ছেলেপেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, বাংলা সাহিত্য পড়া তাদের কোনো সময় নেই, প্রাইভেট টিউশনই পড়ছে। বাংলা সাহিত্য পুরো মারা গেছে, সেই সব নিয়ে কোনো আলোচনা নেই, কিছু নেই। শুধু আমাদের শুধু প্রধানমন্ত্রী বঙ্কিমদা বললে সেখানে পুরো একটা বিশাল একটা বিপর্যয় ঘটে গেল। মানে বাঙালি হিপোক্রেসির একটা চূড়ান্ত লিমিট থাকা উচিত আর কি। মানে যারা এইটুকু বুঝতে পারে না যে বাংলা সাহিত্য কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ফ্যাক্ট যে শিশু মানে কী হয়, বাচ্চাদের তো কোনো বাংলা সাহিত্য পড়ার অভ্যাস তৈরি হচ্ছে না। যেগুলো মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, যাদের মানে ইংলিশ মিডিয়ামে পয়সা দেওয়ার ক্ষমতা পর্যন্ত নেই, আমি বারবার করে লিখছি এখানে, তারা পর্যন্ত ছেলেগুলোকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বাধ্য হচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে। কারণ কি, সরকারি স্কুলে তারা বলছে কিছু হচ্ছে না, কনফিডেন্স নেই। তো আমি কী বলবো, সরকারি স্কুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে বাংলা সরকারি স্কুলগুলো নষ্ট হয়ে গেলে বাংলা পড়বেটা কারা? যারা আসছে তারা তো ক্লাস 8-এর পর সব অন্য জায়গায় চলে যাচ্ছে, রাইট? মানে অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে তাদের জীবিকা অর্জনের জন্য চলে যাচ্ছে। তারা ফার্স্ট জেনারেশন শিক্ষিত আর কি। তো তাদের পক্ষে তো সাহিত্য পড়াও সম্ভব না যেসব ফ্যামিলি থেকে আসছে। তো আপনি কী করবেন? মানে টোটাল দিক থেকে দেখতে গেলে বাংলা সাহিত্য এখন ডেড, টোটাল ডেড। রবীন্দ্রনাথের বাংলা সাহিত্য পড়ার মতো আর 50 বছর বাদে কেউ থাকবে কিনা আমার সন্দেহ আছে। আমরা হয়তো লাস্ট প্রজন্ম যাতে রবীন্দ্রনাথকে বুঝে যাচ্ছি, তারপরেও কেউ থাকবে কিনা আমার খুব সন্দেহ আছে। তো এইসব যখন বাংলার পুরোপুরি সাহিত্য ডুবে যাচ্ছে, বাংলা সংস্কৃতি ডুবে যাচ্ছে, সেসব নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। শুধু বঙ্কিমদা এই করেছে। মানে আমার কাছে এগুলো পুরো মানে জোকার পুরোপুরি।